যেহেতু শীতকাল চলে এসেছে, তাই আমরা প্রত্যেকেই শীতকালীন ফুল গাছের পরিচর্যা নিয়ে কম বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তাই আমিও চলে এসেছি আজ আপনাদের সামনে দুটি চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে। প্রথমেই আমি যে গাছটি করেছি, এই গাছের যে পুরানো পাতাগুলি ছিল সেগুলিকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এরপর গাছটিকে ঝাঁকড়া করার জন্য প্রথম যে ডালগুলি ছিল সেই ডালগুলিকে কোনো রকম মায়া না করেই কেটে ফেলে দিলাম। এরপর গাছটির গোড়াটিতে ভালোভাবে যাতে জল ও আলো বাতাস পৌঁছায় সেই জন্য আমি মাটিগুলিকে খুঁড়ে আলগা করে দিলাম। যেহেতু গাছটির প্রথম ডগাগুলিকে আমি কেটে ফেলে দিয়েছি, সেই জন্য গাছটি যথেষ্টই দুর্বল হয়ে পড়েছে। আর এই দুর্বলতা কাটানোর জন্যে গাছটির প্রয়োজন একটি লিকুইড খাবারের। আর এই লিকুইড খাবারটির জন্য আমি নিয়ে নিয়েছি খোল। এই খোলটিকে এবার আমি ফ্রেশ জলে পাতলা করে গুলে নেব। গুলে নেওয়ার পরে এই যে লিকুইড খাবারটি তৈরি হলো, এই খাবারটি আমি দিয়ে দেব গাছের গোড়াতে। আর যদি এই লিকুইড খাবারটি আমি না দিই, তাহলে গাছটির নতুন শাখা তৈরি করতে খুবই কষ্ট হয়ে যাবে। আমি প্রথমেই যে ডগাগুলিকে কেটে ফেলে দিয়েছিলাম, এই ডগাগুলিকে আমি আবার পুনরায় বসিয়ে দিচ্ছি, কোনো রকম রুট হরমোন ছাড়াই ভেজা মাটিতে নতুন চারার আশাতে। আর এই চারাগুলি থেকে আমি ফুল পেতে শীতকালের হয়তো শেষের দিকে পৌঁছে যাব, তাতে কোনো অসুবিধা নেই। তাই বন্ধুরা, আজ এই চন্দ্রমল্লিকা গাছের প্রথম স্তরের পরিচর্যা এইখানেই। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এই গাছটির নতুন আপডেট নিয়ে 7 দিন পরে। আজ আসি বন্ধুরা, টাটা।